সুনামগঞ্জের বরাম হাওর ও বাংলাবাজার এলাকার কালিয়ারকুটা হাওরে পাওয়া যাচ্ছে কালো মাটি, যা ব্যবহার করা হচ্ছে জ্বালানি হিসেবে। অনেকে আবার কালো মাটি বিক্রি করে আয়ও করছেন। এ কারণে এলাকার লোকজনকে দলবদ্ধভাবে কালো মাটি সংগ্রহ করতে দেখা যায়। দিরাই উপজেলার ২ ইউনিয়নের ২টি হাওরে কালো মাটি সংগ্রহ করে বাজারে বিক্রি করে সংসার চালাচ্ছেন অনেকে। জ্বালানি হিসেবে কালো মাটির বেশ চাহিদাও রয়েছে সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে। কালামাটি তুইলে এগুলা বাজারে বিক্রি করে কালামাটি তুললে আমরা এটা বেচাকিনি করে খাই। আমরা ওই মানুষ অনেক বড় ওরা কালামাটি তুলি, কালামাটি বেশি আপনি যে জ্বালাই ওই সংসার চলে আপনার। কালামাটি তুললে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমরা সংসার তুললে আমরা নিজেও জ্বালাই, বাজারে না বিক্রি করি। জীবন বাঁচানোর তাগিদে ওই হাওরের মধ্যেই মাটি কাইটিয়া অত 4 ফুট 5 ফুট 6 ফুট গভীরে গেলে পরেই কিছু কয়লা মাটি বের হয়। এই মাটিগুলো ওরা তুলে রোদে শুকায়, এরপরে এগুলা বিক্রি করে। কেউ কেউ তাদের সাংসারিক চাহিদা পূরণ করে। এসব মাটি হাওরের নাব্যতা ফেরাতে ভূমিকা রাখছে বলেও জানালেন এই প্রাণীবিদ। কালো মাটি বা অর্গানিক ম্যাটারগুলো লার্জ স্কেলে সংগ্রহ করে কিংবা সরকারি উদ্যোগে সংগ্রহ করে করার ব্যবস্থা করা যায়। লার্জ স্কেলে এগুলো সংগ্রহ করার ওরকম প্রয়োজনীয়তা নাই, কিংবা সরকারি উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা আছে মনে করি না। কালো মাটি তোলায় পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর তেমন কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। পিরোজপুরের রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। খুলনা বরিশাল মহাসড়কের সিও অফিস মোড়, শহরের বঙ্গবন্ধু চত্বর ও এর আশপাশ এলাকায় চালানো হয় এ অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা, আধা পাকা ও কাঠের তৈরি অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ। সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সড়ক বিভাগ খুলনা জোনের সিনিয়র সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ানুর রহমান।